what's up? Welcome back to my channel Arab Beams. This is me Atyasha and welcome to another new video guys. So এখন বাজে সকাল 6টা। আমি এই ঘুম থেকে উঠলাম, আর একটু আগে ওঠার কথা ছিল বিকজ আমার সকাল সকাল বিচে যাওয়ার কথা ছিল, বাট কালকে রাত্রে ভিডিওটা এডিট করতে করতে এতটা লেট হয়ে গেছে যে বাবা বাইরে এতটা লেট হয়ে গেছে যে শুতেও লেট হয়ে গেছে। আমি অ্যালার্ম লাগাতেই ভুলে গেছি মোস্ট ইম্পর্টেন্টলি, তোর জন্য উঠতে পারিনি। তো এই এখন উঠলাম, কি দেখো সব ভেজা বাইরে, বাদর খাচ্ছে কি সব। একটা কথা তোমাদের বলে রাখছি, না তো অনেকের মনে ডাউট হতে পারে যে পুরী গেছে বাট ওরা তো কিছুই দেখছে না তেমন। এবার ব্যাপারটা হচ্ছে, আমি আগেও যেটা বলেছি যে পুরী আমি যেহেতু বহুবার এসেছি, শুধু এইবার নয়, মানে দেয়ার ওয়াজ এ পয়েন্ট যখন আমরা পুরীতে গিয়ে কোথাওই যেতাম না, শুধু মন্দির যেতাম, বিচে যেতাম, হোটেলে থাকতাম, মানে মানুষই রিল্যাক্স করে না, ওরকম একটা জায়গা ছিল পুরী। বাট এই বছর আমাদের, যেমন আমরা কালকে রাতে আমাদের ট্রেন, কালকে আমাদের কয়েকটা জায়গা যেটা আমরা আগে যাইনি, উড়িষ্যাতে একটা বড় জায়গা, অনেক অফ বেড প্লেসেস হয়, অনেক জায়গা হয়, বাট যে কোনো একটা জায়গা নিয়ে আমরা কিন্তু যখন যাই সব কিছু দেখি না খুঁটিনাটি। তো মূলত পুরীতে এসে মানুষে যা যা দেখে সেগুলো সব আমাদের দেখা, তো জন্য আমরা পুরীতে আলাদাভাবে আর কিছুই দেখছি না বা কোথাওই যাচ্ছি না, কোনারকের মন্দির বা এই সমস্ত যেগুলো কমন প্লেসেস। এবার কালকে আমাদের দুটো জায়গায় যাওয়ার কথা আছে, সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, বাট আমি বারবার ওদিকে দেখছি কারণ ওদিকে বাঁদর আছে, জানলাটা দিয়ে। তো যেটা বলছিলাম, তো ওর জন্যই হয়তো আমরা সব জায়গা তো মানে কোথাওই যাচ্ছি না আমরা, এই কারণেই বিকজ আমাদের সব কিছু দেখা মোরালেস, তো ওই জন্যই। আর কালকে আমরা যেখানে যাবো সেটা তো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, প্লাস আজকেও সারাদিনে যা যা করছি সেটা শেয়ার করবো। বাট হ্যাঁ, যে ওই যে একটা বেড়াতে গিয়ে যেমন সব কিছু দেখা, এই পয়েন্ট সেই পয়েন্ট, সেটা হয়তো হবে না, এটাই। এখন আমি এবার ফ্রেশ হবো, দেন ফ্রেশ হয়ে একটু চা বানাবো, তো চলো। সো গাইস, এখন 8টা বাজে, আমি আর মা একটু সামনের এই বিচটায় যাব 8 ঘন্টার জন্যই, দেন আসবো, দেন রেডি হয়ে এখানে 3-4টে কিছু সাইট সিন আছে, মানে রেডি হয়ে ইন দ্য সেন্স স্নান ধান করে বেরোবো, 3-4টে জিনিস মন্দির এই সমস্ত দেখে তারপর লাঞ্চ করে ঘরে আসবো, এটাই এখন অব্দি প্ল্যান। এবার দেখা যাক কত দূর কী হয়। আমি আর মা বেরিয়েছি বিচে, আমাদের হোটেলের সামনে যে বিচটা, সেই বিচটায় যাবো। মা বিস্কুট দিল, খেতে এসেছিল কিন্তু এইটা কি বেশ বলে, এটাকে মিষ্টি, এটা খেতে এসেছিল, খাচ্ছে এটা। এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি হয়ে গেছে। চলে এসেছি, আসার পর স্নানও করা হয়ে গেছে, এবার একটু ব্রেকফাস্ট বানাবো আমি নিজের জন্য, আর একটু বানাবো। নিজে জল বসিয়ে দিয়েছি, এবার এই দুটো টিফিন এটা বানিয়ে নেব, তারপর ব্রেকফাস্ট করবো। তোমার বাইরে বৃষ্টি হচ্ছে না, এলাম আমরা, আর এই দেখো বৃষ্টি হচ্ছে, যদিও দিচ্ছিল যে 9টা থেকে ফোরকাস্টে, যদিও ফোরকাস্টে দিচ্ছিল যে 9টা থেকে বৃষ্টি হবে, বাট 9টার ওই 10-15 মিনিট আগেই নেমে গেছে। জিনিস দেখাই, তোমরা এই জায়গাটা দেখলে বুঝতে পারবে বাইরে ঠিক কতখানি রোদ, তার সাথে দেখো বৃষ্টি হচ্ছে।
জন্য বানিয়েছি ব্রেড বাটার আর পোচ। সো গাইজ এখন ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এখন 10:50 মতো বাজছে। আর একটু আগেই বেরোনোর কথা ছিল, বাট লেট হয়ে গেল সবার রেডি হতে হতে। তো এখন আমরা বাইরে গিয়ে অটো বা টোটো কিছু একটা করে, এখানে সামনে 3টে মন্দির আছে, সামনে বা কতটা দূর আমি ঠিক বলতে পারবো না, বাবা দেখেছে ইউটিউবে, ওই 3টে মন্দির দেখবো, দেখে দেন লাঞ্চ করে তারপর একেবারে ঘরে আসবো। আর এখানে যে শাইনি জিনিসটা দেখছো, এটা সানস্ক্রিন স্প্রে আর কিছু না। বাইরে যা রোদ, এখানে একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ দিচ্ছে, কি ওয়েদার। তো চলো যাওয়া যাক, চলো বেরো। যা সাংঘাতিক রোদ না, মানে ধারণারও বাইরে, তোমাদেরকে দেখাচ্ছি বাইরেটা পুরো খা খা করছে। একবার বৃষ্টি হচ্ছে, মেঘটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, আর ঠাটিয়ে একেবারে কাঠফাটা রোদ দিচ্ছে। ও চতুর্দিকটা পুরো, আমার বাবা যে মানুষ ছাতা নেয় না সেও নিয়েছে আজকে। আমরা এসেছি আমাদের ফার্স্ট স্টপে, এটা হচ্ছে এই যে বিপত্তারিণী টেম্পল, আর পেছনেই সমুদ্র। এই যে সবুজ যেটা, ও এইটা নদী। কি নদী? ভার্গবী নদী। গেছিলাম না ওইদিকে বাবা, আমি মোহনাটা একবার পারও হয়েছিলাম, আমি আর ঝুমা মাসি। না যাবো না, চলো না না এদিকে যাবে। এটা আমাদের সেকেন্ড স্পট, গুপ্ত বৃন্দাবন। আর দেখো বৃষ্টি নামতে শুরু করলো। থার্ড স্টপ, থার্ড নয় ফোর্থ হিসেব মতন মোহনাটা ধরলে, তো শ্রী ওমকারেশ্বর টেম্পল। 101টা শিবলিঙ্গ আছে। আজ দুপুরের লাঞ্চটা কস্তুরিতেই করবো ভেবেছিলাম। নিয়েছিলাম সাদা ভাত, ডাল, বেগুনি, কচু চিংড়ি, চিকেন ডাক বাংলো, কষা মাংস, চাটনি আর পাঁপড়। আমরা এখন খেয়ে দিয়ে বেরোলাম, আর এবার যাবো হোটেলে গিয়ে রেস্ট নেবো, দেন আবার বিকেলে বেরোবো। এই বেলার মতন বাড়িতে তো চলে এসেছি, এরপর এখন রেস্ট নেব। আমি একটু ভিডিওটা এডিট করব, যতটা এখন অবধি রেকর্ড করেছি। আফটার দ্যাট বিকেলে বেরোবো, দেন সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো। সো এখন আমি যাই ভিডিওটা এডিট করতে, আর মামাকে একটু রেস্ট করতে। সো ফাইনালি এখন 5টা বাজে, আমার ভিডিও এডিটিং কমপ্লিট। আমি এখানে একটু চা বসিয়েছি,
আর মা বাবা এখনও রেস্ট নিচ্ছে, তো আমি চাটা করে নিয়ে তারপর ওদের ডাকবো, তারপর রেডি হয়ে বেরোবো। কালকে বেরোতে অলরেডি লেট হয়ে গেছিলো, তাই আজকে একটু তাড়াতাড়ি বেরোবো। যে আমার চা হয়ে গেছে, এবার মায়েদেরকে গিয়ে তো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে, আর বাবা রেডি হয়ে অলরেডি বেরিয়ে গেছে। আমাদের হোটেলের সামনেই সোনার গৌরাঙ্গ বলে একটা মন্দির আছে, এবার আমরা সেখানে যাব, দেন সেটা দেখে তারপর সি বিচের ওদিকে যাব। সোনার গৌরাঙ্গতে তো ভিডিও করতে পারিনি, বিকজ ওখানে ফোন অ্যালাউড ছিল না, ছাতা ব্যাগ কিছুই অ্যালাউড ছিল না। এবার সামনে মানে ওই সেম গেট দিয়ে আর একটু এগিয়ে গেলে সামনে একটা কিছু মন্দির আছে, ওটা যাচ্ছি দেখতে, ওখানে ফোন অ্যালাউড। তো দেখা যাক কি মন্দির আছে। সুভদ্রা মন্দির। এইটা হচ্ছে নদিয়ার গৌরাঙ্গ। এটা হলো বেরি হনুমান টেম্পল, আর এখানেও ভিডিও করা অ্যালাউড ছিল না, তাই বাইরে থেকে আমি মন্দিরের ছবিটা নিয়েছি শুধু। এই মন্দিরটায় গেছিলাম, এটা জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি, অর্থাৎ লক্ষ্মী মায়ের বাপের বাড়ি। সব হয়ে গেছে, এবার যাই সোজা ইস্যুতে গঙ্গার সমুদ্রের পাড়ে। যতবার এই রাস্তায় আসছি ততবার এরকম জাম। 3টে রয়ে গাড়ি আটকে আছে, ওইদিকে একটা, এটা একটা, আমাদেরটা একটা। আমরা টোটো দিয়ে নেবে এখন, এর ওপর দিয়ে, এটা এইসবের ওপর দিয়ে যাচ্ছি। কি অবস্থা! আরেক রাস্তায় এসেছি, এখানেও জ্যাম। আর মা আর আমি খাজা খেয়ে খেয়ে দেখছি যে কোথাকার খাজা নেব। সো ফাইনালি আমি এইমাত্র বাড়ি এলাম, এখন প্রায় 10টা মতন বাজছে। আমি এই কারণেই বললাম, কারণ আমাদের ঘরের সামনে যে বিচটা, মায়েরা ওই বিচটা একটু গেল, মা আমাকেও যেতে বলছিল, বাবাও, বাট আমি গেলাম না, বিকজ আমাকে এই ভিডিওটা যেটুকু বাকি আছে সেটা এডিট করতে হবে, আর কালকে সকালে একটু তাড়াতাড়ি ওঠার প্ল্যান আছে। এখন যদি না এডিট করি না, অনেক রাত হয়ে যায়, দেন সকালে উঠতে প্রবলেম হয়ে যাবে। তো সব কিছু মিলিয়ে আমি বললাম আমি বাড়িতে গিয়ে ভিডিওটা এডিট করি, ততক্ষণে মায়েরা চলেও আসবে, দেন আমরা ডিনার করব, ডিনার করে দেন রেস্ট করব, আর তারপর কালকে সকালে তো যা করব সেটা তোমাদের সাথে শেয়ার করবই। ওকে, ভ্লগের এই পার্টটা আমি ভ্লগটা অলরেডি এন্ড করে দিয়েছি। আমি ভাবছিলাম যে এখন যে বিষয়ে আমি কথা বলবো, যেটা নিয়ে আমার আদেও কথা বলা উচিত কি উচিত না, বাট দেন আমি ভাবলাম যে না, যখন মনে এসেছে দেন আই শুড শেয়ার ইট উইথ ইউ গাইজ। সো আজকে সমুদ্রের পাড়ে যখন বসেছিলাম, ওখানে প্রচুর উট থাকে, ঘোড়াটা এবার দেখলাম না, উটই দেখলাম। তো দেখে আমার লিটারালি এতটা খারাপ লাগলো যে দেখো, আমার যেটা মনে হয় যে আমি অ্যাজ এ হিউম্যান, আমি যদি আজকে মনে করি যে আমি আজকে কিছু করবো, আজকে যদি মনে করি আজকে আমি সারাদিন শুয়ে থাকবো, সেটা আমি আমার স্বেচ্ছায় থাকছি। আজকে যদি আমি মনে করি যে আজকে আমি খুব খাটবো, সেটা আমি আমার স্বেচ্ছায় করছি। বাট এই যে জন্তু, যে অ্যানিমালসদের যে ইউজ করা হচ্ছে, এটা তো ওদের কোনো মত নেই এতে, তাই নয় কি? মানে ওর শরীর খারাপ হোক, ওর যাই হোক, ওকে আসতেই হবে, মানে ওর কোনো এখানে মর্জির দামই নেই যে আমার শরীর বা আমার মন কি চাইছে না চাইছে। আমি আজকে সকালবেলায়, তখন 7টা 7:30 বাজে, যখন আমি ইসেতে গেছিলাম, কি বলো ওটাকে, সমুদ্রের পাড়ে, তখন আমি উটগুলোকে দেখলাম। ওরা অত সকালে চলে এসেছে, সারা দিন পরিশ্রম করে, দেন এখন প্রায় 9:30 9:10 বাজে, এখন যাচ্ছে ওরা ওদের ঘরে, বা মানে যেখানেই হোক যাচ্ছে। এখানে মানে বাড়িতে যাওয়ার পরও ওরা ভরপেট খাবার তো পাবে না, আবার কালকে সকালে চলে আসতে হবে। আর আজকে আমি উট দেখেছি দেখে আমি শুধু উট নিয়েই কথাটা বলছি এমন না, আমি ইন জেনারেল সমস্ত যেখানে যেভাবে অ্যানিমেল
অ্যানিমালসদের এক্সপ্লয়েট করা হয়, আমি সমস্তটা নিয়ে বলছি। এবার আমি কেন এটা ডাইলেমাতে ছিলাম যে বলবো কি বলবো না, বিকজ আমাকে কেউ প্রশ্ন করতে পারে যে ঠিক আছে তুমি তো বলছো, তুমি কি করছো। আমি সত্যি খুব নগণ্য এখানে, আমার পক্ষে যেইটুকু করা সম্ভব আমি সেইটুকুই করার চেষ্টা করি। বাট হ্যাঁ, এটা তোমাদের মধ্যে কেউ আমাকে বলতে পারে যে তুমি মেজর কিছু কি করতে পারছো না, আমি এমন কিছুই করতে পারছি না যার জন্য একটা চেঞ্জ আসতে পারে। হয়তো আমি সেই পজিশনে নেই, বাট ভবিষ্যৎ আই জাস্ট রিয়েলি হোপ অ্যান্ড প্রে যে আমাকে যদি কোনোদিনও ভগবান ক্ষমতা দেয়, আমি জাস্ট ঠাকুরকে একটাই কথা বলছি যে ঠাকুর তুমি আমার মাথাটাকে ঠিক রেখো, মানে এখনও আমার যেমন চিন্তাভাবনা তখনও যাতে আমার চিন্তাভাবনাটা সেমই থাকে, যাতে আমি কিছু করতে পারি। বিকজ আমার ভেবে আমার এতটাই কষ্ট হচ্ছে যে ইনফ্যাক্ট তোমাদের সাথে আরেকটা কথাও শেয়ার করি, এটা আমার এত কিছু বললাম এটাও শেয়ার করা উচিত, যে আমি যখন রাজস্থানে গেছিলাম তখন ওখানে একটা ক্যামেল সাফারি হয়, তখন আমি ইউটিউব করতাম না, আমি এই বছর 2 আগের কথা বলছি, ক্যামেল সাফারি হয়, তখন আমি ক্যামেল সাফারিটা কিন্তু করেছি, যেটা আমার এত অন্যায় হয়েছে কিন্তু তখন আমার মধ্যে এই বোধটা ছিল না, বলে না মানুষ বোধগম্যটা মানুষের মধ্যে সবসময় থাকেনি, যে চৈতন্যটা এটা আমার মধ্যে পরে এসেছে একটু। তো তখন আমি যখন ওখানে করেছি, এটা আমার একদমই তো করা উচিত হয়নি। এবার আমি সেটা এখন খুব আক্ষেপ হয় যে আমি কেন করেছি তখন, কারণ অন্য কেউ দোষ করছে, ঠিক আছে, আমার হাত কাছে এখন ক্ষমতা নেই, আমি সেটা কিছু প্রোটেস্ট করতে পারছি না, কিন্তু আমার নিজের তো সেটা করা উচিত হয়নি না। বাট তখন আমার মধ্যে সত্যি এই সেন্সটা যে এরকমভাবে ভাবনাটা আমার মধ্যে কিন্তু তখন আসেনি। বাট যেই পয়েন্ট থেকে এসেছে সেই পয়েন্ট থেকে আমার আমি রিয়েলি বললাম তো, আই রিয়েলি উইশ অ্যান্ড প্রে যে আমাকে ভগবান যদি ক্ষমতা দেয়, এবং দেখো ক্ষমতা সব দিক দিয়ে দরকার, তোমার মনিটারি লাইক ফিনান্সিয়াল একটা ক্যাপাবিলিটি থাকা দরকার, প্লাস ইউ নিড টু বি পাওয়ারফুল, তোমাকে একটু পাওয়ারফুল হতে হবে এরকম কিছু প্রোটেস্ট করার জন্য বা কিছু চেঞ্জ আনার জন্য। তো আমি জানি না আমার সাথে বহু মানুষ আই গেস রিলেট করতে পারবে, আর আমার মধ্যে এই বোধটা এসেছে ভিনি আসার পর, একদম ফ্র্যাঙ্কলি যদি আমি বলতে চাই, ভিনি আমার বাড়িতে আমার কাছে আসার পর আমার মধ্যে এই যে আমি কোনোদিনও কোনো অ্যানিমেলকে টর্চার করেছি, মেরেছি, ধরেছি এরকম না, ঢিল ছুঁড়েছি, সমস্ত কিছু না, কিন্তু ওদের যে ইমোশনটা নিয়ে ভাবা এটাও কিন্তু আমার মধ্যে ছিল না। এটা এসেছে, ভিনি আমার বাড়িতে এসেছে, আমার কাছে এসেছে তারপর, আর যখন এসেছে আমার মধ্যে এই ভাবনাটাই রিয়েলি যখন এসেছে আমার মধ্যে এই ভাবনাটা, আমি সত্যি এটা নিয়ে কিছু করতে চাই। বাট হ্যাঁ, যদি ওই যে বললাম ভগবান যদি ক্ষমতা দেয় আমাকে, আমি নিশ্চয়ই এটা নিয়ে কিছু করব। বাকি এতগুলো কথা বললাম আমার জাস্ট মনটা হালকা করার জন্য, বিকজ আমি ভাবছিলাম যেটা আমার শেয়ার করা উচিত কি উচিত না, তো তা ভাবলাম যে কি যে করেই নি। আমি এখনও শিওর নয় যে এই পার্টটা আমি ব্লগের মধ্যে রাখবো কি রাখবো না, যদি তোমরা দেখছো তার আমি পার্টটা রেখেছি, সেটা কমপ্লিটলি যখন এডিট করব তখন কি ভাবছি তার উপর নির্ভর করে। তো এইটাই আর কি। বাকি তোমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে দেন একটা লাইক করে দিও। সো আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের এই ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে দেন একটা লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।